সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাগুনা গ্রামে চাষি মোহাম্মদ কামরুল ইসলাম পুকুরের পাশে জমি ভরাট করে মাল্টা চাষ করছেন। 1 বিঘা জমিতে প্রথম পর্যায়ে 70 মণ মাল্টার ফলন হয়েছে। তাকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন মাল্টা চাষে। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সজ্জা ভান্ডার ক্ষেত সিরাজগঞ্জের চলনবিল এলাকায় এবার মাল্টা চাষে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম নামের একজন চাষি। নিজের পুকুরের পাশে এই ফলের চাষ করেছেন তিনি। প্রথম পর্যায়ে প্রায় 70 মণ মাল্টা পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে প্রায় 100 মণ মাল্টার ফলনের আশা এই চাষির। মাল্টার বাগান আলহামদুলিল্লাহ এত ভালো আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা গাছ থেকে সর্বনিম্ন বছরে 3 মণ ফল আসে। যে এই ফলটা হাই দাম পাওয়া যায়, এই জন্য এই গাছের খরচও নেই, খরচ খুবই কম। স্থানীয় বাজারে এই মালটা প্রতি মণ 2600 টাকা দরে বিক্রি হচ্ছে, যা দেখে এলাকায় অনেক চাষি মাল্টা চাষে ঝুঁকেছেন। দিঘির সদগুনা গ্রামে এত সুন্দর একটা বাগান করেছে কামরুল হাসান ভাই। আসলে খুব দারুণ একটা উদ্যোগ নিয়েছে। এখান থেকে অনেক অল্প খরচে অনেক ভালো অর্থ উপার্জন করা সম্ভব। সাপ্তাহিক এই মালটা তোলা হয়, আর প্রচুর ভালো আবাদ, খুবই ভালো আবাদ আমার এলাকায় এই প্রথম। আমরা চাই যে সবাই এই আবাদ করুক। ফলন দেখে অনেকেই এই চাষে আগ্রহী। সরকারিভাবে যদি এটা কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করতো, তাহলে অনেক বেকার যুবক এই মাল্টা চাষ করে অনেক লাভবান হতে পারত। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মাল্টা চাষীদের সহযোগিতা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কৃষককে ধন্যবাদ জ্ঞাপন করবো যে উনি মাল্টা চাষে আগ্রহী হয়ে এত সুন্দর একটা বাগান জ্ঞাপন করেছে, এবং আমার উপসহকারী কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করতেছে উনি যেন সফলভাবে তার ফসলটা তুলে নিয়ে আসতে পারে। এই এলাকায় বর্তমানে শতাধিক মাল্টার বাগান রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।